স্বর্গ ছেড়ে এলে তুমি ধুলিরে বসুন্ধরায়, মানুষ রূপে জন্মে ধন্যবাদ গো তোমার, মহিমা হোক তোমার। আগে এই ভিডিওটা দেখতাম আর ভাবতাম হয়তো বা সারা জীবন এই ভিডিওটাই শুধু দেখতে হবে, সেই জন্য ভিডিওটা সেদিন করেছিলাম। সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সন্তানকে লেখাপড়ার পাশাপাশি সাঁতারেরও শিক্ষা দিন, না হলে আমার মতোই একটি করুণ কাহিনীর বা গল্পের সাক্ষী হয়ে থাকতে হবে আজীবনের জন্য। আলাদা আলাদা মুরাদের আনলিব আপন ছেড়ে দেখে লাগবে। ভিডিওতে দেখানো যে শিশুটি বা কিশোর, সে গত 10 বছর আগেই গত হয়েছে বা ইন্তেকাল করেছে বা পরলোক গমন করেছে, যেটাই বলি না কেন, তার শারীরিকভাবে মৃত্যু ঘটেছে। তার মৃত্যুর কারণ ছিল পানিতে ডুবে মারা যাওয়া। তো বাংলাদেশে প্রতি বছর গড়ে 17,000 শিশু কিশোর পানিতে ডুবে মারা যায়, যা বাংলাদেশের মোট শিশুর 28%। তো আমরা যে কোনো অবস্থাতে থাকি না কেন, আমাদের কিন্তু মৃত্যু ঘটবেই। মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি, এটা চিরন্তন একটা বাস্তব ধ্রুব একটা সত্য কথা। তো মৃত্যু যেহেতু ঘটবেই, তো সেখান থেকে পলায়ন করার কোনো উপায় নেই। এটাকে যে যতভাবে ভালোভাবে পারে আলিঙ্গন করা উচিত। আলিঙ্গন বলতে এখানে তার জীবদ্দশায় সে কী ভালো কাজ বা খারাপ কাজ অথবা ইবাদত বন্দেগী করলো কিনা, এদিকে তার খেয়াল রাখা উচিত। তো মৃত্যুর যেই ফেরেশতা আমরা যাকে চিনি, আজরাইল আলাইহিস সালাম, তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর, মানুষ সৃষ্টি করার পর বিভিন্ন ফেরেশতাদের বিভিন্ন জিনিস ব্যাপারে তিনি তাদের কাজ ভাগ করে দিচ্ছেন। সেই সময় আজরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি মৃত্যুর দায়িত্বটা নাও, মানুষের জান কবজ, এই বিষয়গুলো তুমি দেখবে। মানে আমি যে কথাগুলো বলছি হয়তো বা হুবহু এরকম না, মানে আমি সারমর্মটা বলতেছি। তো তারপর আজরাইল আলাইহিস সালাম এই দায়িত্বটা আসলে মূলত নিতে চাচ্ছিলেন না। বলছেন যে আল্লাহ, আমাকে আমার কাজের জন্য তো সারা জীবন আপনার বান্দা লানত দিতে থাকবে। তো আল্লাহ তাআলা তাকে বোঝালেন এবং বললেন যে দোষ তোরও হবে না, আমারও হবে না, যে কোনো একটা উসিলা দিয়ে আমার বান্দাকে আমি মৃত্যুবরণ করাবো। তো এই দায়িত্বটা আজরাইল আলাইহিস সালাম কোথায় থেকে পেলেন? যখন কিনা আদম আলাইহিস সালামের শরীর মোবারক সৃষ্টি করার সময় বিভিন্ন অঞ্চলের মাটির প্রয়োজন ছিল পৃথিবীর। তো যে কোনো ফেরেশতাই সেটা নিতে গিয়ে ব্যর্থতা বরণ করতেছিলেন। তো একমাত্র আজরাইল আলাইহিস সালামই পৃথিবীর বুকে এসে বিভিন্ন অঞ্চলের মাটি মানে একরকম জোর জবরদস্তি করে আল্লাহর কাছে নিয়ে আসেন, কারণ তার কাছে আল্লাহর হুকুমটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। তো এখান থেকে তার একটা কঠোরতার বিষয়গুলো যে উপলব্ধি করা যায়, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে এই দায়িত্বটা দেন। তো মূল যে প্রসঙ্গে নিয়ে কথা বলছিলাম যে পানিতে ডুবে মৃত্যু, তো পানিতে ডুবে মৃত্যু আসলে এটার মূল কারণ মানে যারা কিনা সাঁতার পারে না বা সাঁতার অল্প পারে,
তারা পানি দেখলে একটা পানির স্রোতের সঙ্গে মানুষের সম্ভবত একটা আবেগ কাজ করে যে আমি একটু পানিতে গিয়ে দেখি যে কেমন লাগে। তো এইরকম একটা অবস্থায় 2014 সালের 4 অক্টোবর, দিনটা মঙ্গলবার ছিল। তো আমার ওই ভাই, নাম মোহামিনুল ইসলাম অনিক, তো ওই রকম খেলার ছলে একরকম পানিতে গোসল করতে গিয়ে একটা মৃত্যু তার ঘটেছে। তার সঙ্গে তার একটা বন্ধু ছিল, দুইজন একসঙ্গে মারা যায়। তো যারা মৃত্যুবরণ করে পানিতে অথবা বিভিন্ন মহামারীতে কিংবা অগ্নিদগ্ধ হয়ে, ইসলামে বলা আছে যে এই সব মানুষজন, শিশু কিশোর, তারা শহীদি একটা মর্যাদায় মৃত্যুবরণ করে, শহীদের সম্মান পায়। তো যে আসলে এই রকম কিছু কিছু বিষয়গুলোতে যার মৃত্যু লেখা আছে ভাগ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে, সে কিন্তু তার পরকাল মোটামুটি মুক্তি পায়, সে বেঁচেই যায়। আসলে যে মারা যায় আসলে সে বেঁচেই যায়। কিন্তু আসলে যাদের এই পরিবারের সদস্য, তাদের কিন্তু একটা সেই ভারত তো অনেক বছর ধরে নেওয়াটা একটা মানে বিশাল একটা বিষয়, যে এটা কতদিন আসলে এই বোঝা মানে টানা যায়। আমাদের যেরকম 10 বছর হয়ে গেল আজকের দিনে, তো 10টা বছর গিয়েছে। তো প্রত্যেকটা সেকেন্ডের এখানে আমাদের মূল্যায়ন কিংবা মনে আছে যে কীরকমভাবে আমাদের দিনগুলো, রাতগুলো পার হয়েছে। আর মানুষ মূলত পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, এবং সেই সাথে মৃত্যু ঘটবে, কবর, তারপর হাসর, কিয়ামত, পরকাল, এগুলো থাকবে, স্বাভাবিক বিষয়। যার পরকাল যত ভালো সে তত ভালো একজন মানুষ। কিন্তু খেলার ছলে হোক আর যেভাবেই হোক, এই যে মানে সাঁতার না জানলে নদীতে গোসল করতে যাওয়া, কিংবা ভালোভাবে সেফটি গার্ড না নিয়ে হচ্ছে বাইক চালানো, মানে নদীর স্রোত আর ফাঁকা রাস্তা মানুষকে বিশালভাবে একটা মানে আবেগতাড়িত করে, যে বাইকে যে একটু জোরে চালাই, নদীতে একটু নামে দেখি যে কীরকম আমার লাগে ফিল। কিন্তু তার সাঁতার না জানলে কী হবে, তার আলটিমেটলি সেখানে মৃত্যু ঘটবে। তো ওই দিন আমাদের যেই আমার ভাই মৃত্যুবরণ করে, তার আগের দিন একটা আমার মনে আছে ওগুলো, যে আর আমি মূলত ওর সঙ্গে, ওর বন্ধুবান্ধব, ওদের সঙ্গে খেলাধুলা করতাম একসঙ্গে। যে আমার এক সময় এই খেলাধুলার বিষয়গুলো না একটু বাসায় রেস্ট্রিকশন ছিল, যে পড়াশোনার ক্ষতি হতে পারে। তো আমি চাচ্ছিলাম যে আমার ভাইটা যেভাবে খেলাধুলা করে, যেভাবে হোক মানে শৈশব কৈশোরটা খুব সুন্দরভাবে যাতে থাকে তার। তো আমিও ওদের সঙ্গে খেলতাম ক্রিকেট কি ফুটবল। তো 3 তারিখ মানে 3 অক্টোবর আমরা সবাই এলাকার, আর এই 4 অক্টোবরের পরে একদিন পরেই হচ্ছে সম্ভবত একদিন পরে ঈদ ছিল, আর 4 অক্টোবর ছিল হচ্ছে দুর্গাপূজা ডোবানোর দিন। তো আগের দিন যে 3 অক্টোবর, তো এরকম এলাকার আমরা সবাই মিলে, মানে ঈদের ছুটিতে সবাই হয়তো বাসায় আসছে, এরকম একটা বিষয়। তো ফুটবল খেললাম। এরপর খেলার শেষে কী করলাম, আমরা দুইজন অনেকক্ষণ ধরে, প্রায় 35 মিনিট হবে একসঙ্গে বসে আছি, মানে দূরত্বটা হচ্ছে 10 থেকে 15 ফিট, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতেছি না। তো তারপরে পরের দিন তো 4 তারিখ তার মৃত্যুর দিন। তো আমি আবার আমাদের এক ফ্রেন্ড, তারপর আমাদের টিএমএসএস মেডিকেল কলেজের এক জুনিয়র, তাদের বাসায় দাওয়াত ছিল সিংড়া, তখন যাচ্ছিলাম। তো যেতে গিয়ে এরকম একটা নিউজ পাই, আমার মার ফোনে থেকে ফোন আসে। তো আমাদের এক প্রতিবেশী যে এরকম, তাকে পানিতে মানে খেলতে গিয়ে পড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তো এখন আমি ওই সময় ছিলাম শাকপালা। তো শাকপালা থেকে আমি ওই দিন আমার মানে কুরবানির যেহেতু শেষ কালীতলার হাট, ওই শাকপালা থেকে শুরু করে প্রায় অনেক জ্যাম ছিল ওই শহর দিকে কালীতলা হাটের কারণে। তো ফোন দিচ্ছি যে এরকম, যে তাকে কি পাওয়া যাচ্ছে নাকি। তো এরকম প্রায় হচ্ছে 40 থেকে 45 মিনিট পর, তাকে 50 মিনিট মনে হবে পানি থেকে পাওয়া যায়। তা আমার তখন মানে একটা খটকা লাগে যে 50 মিনিট কেউ যদি পানিতে থাকে, তার কি আসলে মানে তার জীবন থাকবে কি থাকবে না আল্লাহ তাআলাই জানে। তো তারপরে এই বিষয়গুলো বাসায় আসলাম, দেখলাম এরকম ডেড বডি। তো তারপর তো যা হওয়ার
সেটা হয়েই গেল। কিন্তু আমার একটা মানে লাইফের আক্ষেপ, ওই যে আগের দিনের যে 35 মিনিট একসঙ্গে বসেছিলাম, মানে কোনো কথা হচ্ছিল না, তো আমার কেন জানি মনে হচ্ছিল যে ও কিছু বলতে চাচ্ছিল। কারণ একটা মানুষ তো মৃত্যুবরণ করার আগে, মানে ইসলামে আছে এরকম, আল্লাহ মাফ করুক যদি ভুল হয়ে যায়, যে 40 দিন আগেই তার মৃত্যুর যেই সাইন সিমটমগুলো প্রকাশ পায় সে নিজে বোঝে, অন্যকে বলতে পারে না হয়তো বা। তারপরে আজরাইল আলাইহিস সালামের কাছে ওই মৃত যে লোকটা মারা যাবে তার একটা পাতাতে তার নাম আসে, এগুলো গুছিয়ে বলতে পারতেছি না আসলে। তো এরকম একটা বিষয় ছিল। তো তারপরে একটা আক্ষেপ তো থাকে। আর ভিডিওটা আসলে এগুলো বলতেছি আসলে কোনো সিম্প্যাথি বিক্রি, মানে সিম্প্যাথি নেওয়ার জন্য কিংবা সিম্প্যাথি বিক্রি বেচা কেনার জন্য না। আসলে আমি চাচ্ছিলাম যে আমার পরবর্তী কোনো প্রজন্ম, মানে আমাদের আত্মীয় স্বজন কিংবা আমার পরিচিত কেউ বা কোনো আননোন মানুষ যাতে এখান থেকে দেখে একটা শিক্ষা নেয় যে আসলে এই নিজের উৎসাহ উদ্দীপনাকে, মানে কি করে বলবো, আবেগ তাড়িত করার জন্য যে পানিতে নামা, সাঁতার না জানার ফলে এটা আসলে করা ঠিক না। আর আমার যেটা মনে হয় কি, যে বাংলাদেশে তো নদীমাতৃক দেশ, এখানে সবাইকেই মানে লেখাপড়ার পাশাপাশি সাঁতারের একটা শিক্ষা দেওয়া উচিত। কারণ কখন কীরকম কী হয় এটা বলা যায় না। আর সাঁতার একটা বেসিক, মানে লাইফের, মানে জীবনের অন্যতম একটা বিষয়, যে জীবন ধারণের জন্য সাঁতার আমার জানতে হবেই। আমরা অনেকে হয়তো সাঁতার পারি না, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন নদী সমুদ্রতে গিয়ে মানে স্রোতে মানে গা ভাসায় এরকম, যে সবাই নামতেছে, আমাকে না নামলে আমাকে একটা হেজিটেড ফিল হবে, যে বলবে তুই ব্যাকডেটেড। কিন্তু এখানে আসলে যে বিষয়টা মানে প্রাধান্য পায় সেটা হচ্ছে মানে বেসিক যে জিনিসগুলো, যেরকম কেউ যদি মানে লেখাপড়া না জানে, ABCD সরে ক খ এগুলো না পারলে সে কিন্তু আসলে রচনা লিখতে পারবে না, কিছুই করতে পারবে না, মানে তার অক্ষর জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। তো সেরকম সাঁতার যারা পারে না তাদের উচিত না যে আসলে পানিতে নেমে মানে কিছু একটা ক্ষতিগ্রস্ত সে নিজে হলো অথবা তার পরিবারকে সারা জীবনের জন্য একটা মানে ক্ষতিগ্রস্ত অবস্থায়, মানে অন্যরকম একটা। আর পানিতে নামলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে পোশাক আশাক থাকবে, এটাতে মানে এমন কোনো পোশাক আশাক পরা উচিত না যে পানিতে ভিজে গেলে সেই পোশাকের মানে একটা আয়তন আরও বৃদ্ধি পাবে, আয়তন না দুঃখিত, ওজনটা যাতে বৃদ্ধি পায়। এরকম হলে হবে কি তার কাপড়ের মানে অতিরিক্ত ওজনের কারণে সে আরও পানিতে নিমজ্জিত হয়ে যাবে। আর পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু আল্লাহর ইচ্ছা। মানে মানুষের মৃত্যু কার কীভাবে লেখা আছে, কার কী উসিলায় মৃত্যু হবে, তার জীবন ধারণ কীভাবে হচ্ছে, সব কিছু আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ। তো আমাদের সব সময় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। যেটাই বান্দার জন্য আল্লাহ তাআলা করবেন ওটাই ভালো, ওটা ধৈর্য ধরতে হবে। এটাই একটা পরীক্ষা। প্রত্যেক মানুষজন প্রত্যেকের পরকালের দিকে ধাবিত হতে গেলে তার বিভিন্ন ধরনের পরীক্ষা তার অতিক্রম করতে হবে। এক একজন মানুষের লাইফের স্ট্র্যাটেজি বা পরীক্ষা এক এক রকম, যে কেউ আছে স্মুথলি সব চলতেছে, কারো পরিবারের আবার একটু কষ্ট আছে। এগুলো নিয়ে আসলে এত হতাশা, এগুলো হওয়া ঠিক না। আর মাত্র সামান্য কয়েক বছর, আমাদের গড় আয়ু 60 থেকে 65 বছর, এরপরে আমরা সবাই মারা যাবো। আর হার্ডলি 2024 থেকে শুরু করে 30 বছরের ভিতরে আমাদের যে সার্কেলটা, যে আমি হয়তো বা আমার মানে বয়স্ক কেউ, বাবা মা অথবা অনেকের নানা নানি তো দাদা দাদি মারা গেছে, এরকম ভাই বোন, তো এরকম মানুষ আসবে যাবে, এগুলো সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ জান্নাত জাহান্নাম করে রাখছেন, যার আমল যে এরকম সেখানে যাবে। এগুলো নিয়ে আসলে হতাশ হয়ে কোনো লাভ নাই। হতাশা সব কিছু আল্লাহর সমীপে বিসর্জন দেওয়া উচিত। এবং একটা বান্দা যদি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে তাহলে ডেফিনেটলি তার সমস্যা হবে যে কোনো অবস্থায়। তো সর্ব অবস্থায় আল্লাহর যে সিদ্ধান্ত, আল্লাহ যেটা আমাদের দিয়েছেন সব কিছু আমাদের মেনে নেওয়া উচিত। আর সেই সঙ্গে যে সমস্ত বাচ্চা কাচ্চা, শিশু অথবা কিশোর অথবা অনেক বড় মানুষও
সাঁতার না জেনে অযথাই তারা সমুদ্র নদীতে একটা সাময়িক উদ্দীপনা তারপর উত্তেজনার জন্য চলে যায়। তো অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়, কেউ হয়তো কেউ হয়তো হয় না, হয়তো ওখানে তার মৃত্যু লেখা নেই, এরকম একটা বিষয়। তো আমার যেটা মনে হয় যে পানিতে সাঁতার না জানলে না নামাই উচিত। আর আর যেহেতু মানে মৃত্যু নির্ধারিত হবেই, তো ভবিষ্যৎ বর্তমান এগুলো নিয়ে সাময়িক দুশ্চিন্তা যে পরবর্তীতে কি করব, আমার কতটুকু টাকা পয়সা বাড়ি গাড়ি হলো, এগুলো সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত। আর আমাদের যে রুজি রোজগারের বিষয়গুলো, এগুলো হালাল না হলে কিন্তু পরকালে আমাদের সবারই প্রত্যেকের ধরা খেতে হবে, সাথে কবরেও ধরা খেতে হবে। সবাই আল্লাহর রহমতে চেষ্টা করি যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ক্ষমা করে দেন। আর যে সমস্ত পরিবারের লোকজন বা শিশু কিশোর মানে পানিতে পড়ে মারা যাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে আসলে কি সমবেদনা দেব? মানে এই পর্যায়ে এসে মানে এখন অনেক কষ্টগুলো দেখা যাচ্ছে সয়ে গেছে, অথবা আর কাকে বলবো এগুলো, যে বলেই লাভটা কি আসলে? আর এক একজনের ইমোশন এক একজনের কাছে কিন্তু শুধুমাত্র কয়েকটা মানে গল্পের মতো। যে একটা হাসির গল্প দেখবেন, বারে বারে শুনলে কিন্তু হাসি লাগবে না, প্রথমবার একটু বেশি হাসি, তারপরে আবার কম হাসি। তো এরকম একজনের দুঃখ মানে মানে আজাইরা একটা পেঁচালের মতো, যে সারা দিন ওটা নিয়েই পড়ে আছে। আমি হয়তো একটা ভালো মুহূর্তের সময় গেলাম। তো যার হতাশা সব কিছু আমার মনে হয় মানুষের সঙ্গে শেয়ার না করে আল্লাহ তাআলার কাছে যায় না, আমাদের শেয়ার করা উচিত যে আল্লাহ, এরকম আমি আপনার বান্দা, আমাকে ততটুকু আপনি পরীক্ষায় ফেলান যে ততটুকু আমি আমার ধৈর্যতে আমার কুলাতে পারবে। আর সব কিছু আল্লাহই ভালো জানেন, যে এই জন্য হয়তো বা পরকালে তারা হয়তো ভালো আছে, একটা বিষয়। তো সবাই ভালো থাকুন। আর অবশ্যই ডেফিনেটলি আপনাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন দেখবেন যে যাতে যারা সাঁতার না পারে ওরা এরকম করে যেন কখনো না যায়। এটা খুব একটা মানে বিশৃঙ্খলা লাইফের একটা মানে হয়তো অনেক মানুষের ক্যারিয়ার অনেক কিছু, যাই হোক এগুলো আর বলে বোঝাতে পারবো না কাউকে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে।